নমস্কার ফ্রেন্ড, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে জিকে বুস্টার 3, যেটা আমাদেরকে সাজেস্ট করেছেন সমীর বিশ্বাস। সমীর বিশ্বাসকে এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রশ্ন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলুন দেখে নিই আজকের প্রশ্নগুলো কি আছে। মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? অ্যান্সার হয়ে যাবে ফিমার। পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় না কোথায়? শুধুমাত্র নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না, সেখানে সবসময় একই আবহাওয়া বিস্তার লাভ করে। পেট্রোলের রাসায়নিক নাম, এটা আমরা হয়তো সবাই জানি, অ্যান্সার হবে গ্যাসোলিন। পৃথিবীর সমগ্র জলের কত শতাংশ মিষ্টি জল অর্থাৎ পানযোগ্য জল? তো সেটা হবে মাত্র 1%। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ কত যদি এমন প্রশ্ন আসে, তো অ্যান্সার হয়ে যাবে 1670 কিলোমিটার। 76-এর মন্বন্তর কবে হয়েছিল? 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। খনিজ ও শিলার ভিতর সিলিকন সবচেয়ে বেশি পরিমাণে থাকে। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ করা হয়? অ্যান্সার হয়ে যাবে 1829 সালে। বিশ্বের প্রথম ট্রেনে হাসপাতাল হলো মুম্বাইয়ের লাইফলাইন এক্সপ্রেস, যাকে জীবনরেখা এক্সপ্রেসও কিন্তু বলা হয়। ভারতের প্রথম ডিজিটাল গ্রাম হচ্ছে গুজরাটের আকোদারা। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? অ্যান্সার হয়ে যাবে ডাফরিন। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম যদি বলা হয়, তো সেখানে অ্যান্সার হবে মিথেন। 25শে জানুয়ারি কলকাতায় 41তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন কোস্টারিকার সাহিত্যিক রোকসানা পিন্তো লোপেজ। এবারের থিম কান্ট্রি ছিল কোস্টারিকা। এটা একটা আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন সামনের যে ডি গ্রুপের পরীক্ষা হবে আসার চান্স খুবই কম, তো দুই একটা দিলেও দিয়ে দিতে পারে। তিস্তা নদীর উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ থেকে হয়েছে। ভগৎ সিং 1928 সালে ব্রিটিশ অফিসার সারডাককে হত্যা করেন। দেখুন, একটা প্রশ্নের ভিতরে না 2-3টি করে প্রশ্ন লুকিয়ে আছে। লোকনায়ক হিসাবে পরিচিত কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, 1902 থেকে 1979 পর্যন্ত। তারপরে প্রশ্নটা একটু দেখবেন। 1904 সালে অভিনব ভারত স্থাপন করেন বিনায়ক দামোদর সাভারকর। তো এখানে কিন্তু 3টে প্রশ্ন লুকিয়ে আছে। এক প্রশ্ন করতে পারে অভিনব ভারত কত সালে স্থাপিত হন, 2 প্রশ্ন করতে পারে অভিনব ভারত কে স্থাপন করেন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু এই প্রশ্নের ভিতরে লুকিয়ে আছে। তো নেক্সট হচ্ছে ঘড়ির সময় পরীক্ষা করেন যে রিচার্ড। পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপার একক হচ্ছে ফার্মি। তো ফার্মি সম্বন্ধে একটু বলবো। ফার্মি হচ্ছে দৈর্ঘ্য মাপার সবচেয়ে ক্ষুদ্রতম একক, আর সেই ক্ষুদ্রতম একক দিয়েই পরমাণুর কেন্দ্রের ব্যাস মাপা হয়। পশ্চিমবঙ্গের মৎস্য বন্দর গড়ে উঠেছে শঙ্করপুরে। 1 বছরের বেশি বয়সী শিশুদের খাদ্যে প্রোটিনের অভাবে কোয়াক্সিওকর রোগ হয়। পায়রার দেহে কতগুলি বায়ুস্থলী আছে যদি প্রশ্ন আসে? অ্যান্সার হবে 9টি। প্রোটোপ্লাজম নামকরণ কে করেছেন? অ্যান্সার হবে পারকিনজি। চন্দননগর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় কত সালে? তো অ্যান্সার হবে 1954 সালে। কোচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় কত সালে? অ্যান্সার হবে 1950 সালে। রেশন ব্যবস্থা চালু করেন কে? অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হচ্ছে টোডরমল। 1206 সালে কুতুবউদ্দিন আইবক দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। লাখ বক্স উপাধি কে গ্রহণ করেন? অ্যান্সার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। রাষ্ট্রের সংরক্ষিত জমির নাম কি? অ্যান্সার হচ্ছে খালসা। সম্প্রতি বিশ্বের সবচেয়ে গতিশীল শহরের তকমা কে পেল? অ্যান্সার হচ্ছে বেঙ্গালুরু। হিমাচল প্রদেশে দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষিত হলো ধর্মশালা। রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাজ্যপাল। 1920 সালে জাতীয় সংঘ প্রতিষ্ঠা হয়। রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন মুখ্যমন্ত্রী।
গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি? অ্যান্সার হচ্ছে সাইমন উইলিয়াম। অরুণাচল প্রদেশে রেণুকা লাইফ স্যাকচুয়ারির অবস্থিত। দামোদর উপত্যকায় ভারতের সবচেয়ে উন্নত মানের কয়লা পাওয়া যায়। এই প্রশ্নটা একটু মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। বিশ্ব হিন্দি দিবস পালিত হয় 10ই জানুয়ারি, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ কয়লা খনি হলো রানীগঞ্জ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা? অ্যান্সার হবে বিমল মিত্রের লেখা। এই ধরনের প্রশ্ন কিন্তু সচরাচর পরীক্ষার খাতায় চলে আসছে বলে দেখা যাচ্ছে। প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি? অ্যান্সার হবে 20টি। ভারতীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা হলো 3 স্তরীয়। রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। টোটো আদিবাসীদের বাসস্থান পশ্চিমবঙ্গে। এলাকায় ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ কি? অ্যান্সার হবে মুম্বাই। 1853 সালে ভারতের প্রথম রেললাইন চালু হয় বোম্বে ও থানের ভিতরে। ছত্তিশগড়ের ভিলাই লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। 50 নম্বর প্রশ্ন হচ্ছে হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হচ্ছে MK গান্ধী। তো সমীর বিশ্বাস মহাশয় আমাদের এই প্রশ্নগুলো সাজেস্ট করেছে, আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নতুন যারা এই চ্যানেলে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিওই আমরা সবসময় আনতে থাকি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনের পরীক্ষাগুলো খুব ভালো করে দিন আপনারা, এটাই সবসময় আমরা চাই। সবাইকে ধন্যবাদ।